একটা স্কুলে এরকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন চলছে, তো ওদের গান গাওয়ার সিস্টেম তো শিল্পী যে সে হারমোনিয়াম নিয়ে বসে, পাশে একজন ঢোল নিয়ে বসে, আর এক পাশে একজন তবলা নিয়ে বসে। এখন গান শুরু করবে শিল্পী, এই মানে অনুষ্ঠানে তো আসলে অনেক ভাজা পোড়ার দোকান টোকান থাকে, ফুচকা টুচকা খাইছে। এখন শিল্পী গান শুরু করার আগ দিয়ে পেটের ভিতর মোচড় দিয়ে উঠছে, মানে এখন তার টয়লেটে চাপ দিছে, এখন টয়লেটে যাইতে হবে। এখন সে তো স্টেজে বসে গেছে গান বলার জন্য, উঠে তো হুট করে দৌড় দেওয়া যায় না, কি করবে কোনো উপায় না দেখে পরে হারমোনিয়াম বাজাচ্ছে আর সুরে সুরে বলতেছে আগায় এসেছে। তখন পাশ থেকে ঢোলালা চিন্তা করলো আমার তো কিছু বলার দরকার, তখন ঢোলালা ঢোল বাজায় আর বলে তাকদুম তুমি চাইপা চাইপা রাখো তাকদুম। এই পাশ থেকে আবার তবলালা চিন্তা করলো আমারও তো কিছু বলার দরকার, তখন তবলালা তবলা বাজায় আর বলে তেরে কেটে থাক চেপে চেপে রাখ, তেরে কেটে থাক চেপে চেপে রাখ। তা আমাদের এখানে হারমোনি ঢোল তবলা কিচ্ছু নাই, আমাদের চেপে চেপে রাখার দরকার নাই, ঠিক কিনা বলেন? তা আরেকটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করি, সেটা হলো এই আমরা যারা 90 দশকের গেদুগাদারা আছি আর কি, তা আমাদের যুগে বাংলাদেশে একটা টিভি চ্যানেল ছিল, সেটা হলো বিটিভি। তা তখন বিটিভিতে মোটামুটি সামাজিক যে সমস্ত অনুষ্ঠান হইতো, ভদ্র একটা পরিবার মোটামুটি বসে দেখতে পারতো অনুষ্ঠানগুলো, দেখার মতো অনেক সুস্থ পরিবেশনা হইতো। কিন্তু বর্তমানে টিভি চ্যানেলগুলোর অবস্থা অন্যরকম। এখন দেশে শুধু বিটিভি না, হাজার হাজার স্যাটেলাইট চ্যানেল চলে আসছে, সবগুলোতে বেহায়াপনা অশ্লীলতা তো আছেই। আর আমাদের সেই ঐতিহ্যবাহী বিটিভি এখন হয়ে গেছে বাতা বিটিভি, মানে দেশে কি হইলো না হইলো, কিয়ামত হয়ে দেশ উল্টাই গেল, তাদের কোনো খবর নাই। তাদের নিউজ একটাই যে রংপুরে বাতাবি লেবুর বাম্পার ফলন ঘটছে, অমুক জেলায় পুঁই শাক চাষ করে একজন স্বাবলম্বী হয়েছে, এই নিউজ নিয়ে তারা পড়ে আছে। মানে দেশ একেবারে উন্নতির জোয়ারে ভাইসে যাচ্ছে। এদিক দিয়ে যে মানুষ দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির কারণে মা সন্তানকে বিক্রি করতেছে, একজন গলায় দড়ি, এইসব নিউজ তাদের ওইখানে পাওয়া যায় না। এই কারণে বিটিভির উপর আস্থা জনগণের অনেক আগেই হারাই গেছে। কিন্তু এই যে স্যাটেলাইট চ্যানেল, এত হাজার হাজার শত শত এত চ্যানেল তো সবার ভাল লাগে না, কারণ একটা ভদ্র পরিবার নিয়ে বসে দেখার মতো কোনো কিছু হয় না এখন। কোনোটাতে রান্না বান্নার রেসিপি, কোনোটায় খেলাধুলা, কোনোটায় খবর, কোনোটায় গান বাজনা, কোনোটায় সিনেমা। তো এক মানুষের তো এত রুচি থাকে না। তো একজন মানুষ রুমের মধ্যে নিরিবিলি বসে টিভি দেখতেছে রিমোট নিয়ে, তো তার এই সব অনুষ্ঠান কোনোটাই ভালো লাগতেছে না, সে 2-3 সেকেন্ড দেখে আর চ্যানেল পরিবর্তন করে। তো এখন যেটা পরিবেশন করব সেটা হলো কাকতালীয় ভাবে যদি এই চ্যানেলের আওয়াজ ওই চ্যানেলের সঙ্গে মিলে যায় তখন কেমন শোনাবে। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ হুট করে কথা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে, তো তখন বুঝবেন যে চ্যানেল পরিবর্তন হয়েছে। ঠিক আছে? তা টিভি ছাড়লাম, টিভি অন করি, ঠিক আছে? হ্যাঁ, অ্যাটেনশন, সবাই রেডি? আচ্ছা, টেলিভিশন ছাড়া হলো, তাই শুরু হলো। সকাল 7:30 দেখবেন শুধুমাত্র দৈনিক গেড়াগল পত্রিকার বরাত দিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, ও মালে আর বলবেন না আপা, আপনার দুলাভাই সেই সকালে ঘুম থেকে উঠেই শুরু করে আর তার বলা শেষই হয় না, বাবা কেন আশরাফুল সজরে হাত ঘুরিয়ে মেরেছেন এবং 4 রান। মেধা ভাই, আপনি জানেন এই সেই আশরাফুল যাকে নিয়ে গর্ব করেন বাংলাদেশ দলের কোচ মিস্টার বুশ আফগান প্রশ্নে আরো বলেন, আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করার সময় এখনো হয়নি, প্রয়োজনে আরো বিপুল সংখ্যক পরিমাণ সৈন্য গরম তেলের মধ্যে ঢেলে ইচ্ছে মতো নাড়তে থাকুন। হ্যাঁ আবার যে কথা বলছিলাম, তারপর আমরা ঝাল মশলা সবকিছু পরিমাণ মতো দিয়ে ঘুন্টে একটু পোড়া পোড়া গন্ধ হলেই ঢাকনাটা তুলেই সেখান থেকে 10টি বোমা এটি তাজা রাইফেল উদ্ধার করেন ডিবি পুলিশ। চলন্ত ট্রেন থেকে আকস্মিক বোমা পাওয়া যায়, ট্রেনের যাত্রীরা সবাই ভয়ে চিৎকার করে বলে ওঠেন, শেষ পর্যন্ত মাশরাফির দুর্দান্ত বোলিং এর মুখে টিকে থাকতে পারলেন না মিস্টার টনি ব্লেয়ার ফিফার বর্ষসেরা প্লেয়ার হিসেবে স্বীকৃতি দিয়ে পাওয়ায় লিওনেল মেসিকে অভিনন্দন জানিয়ে বলেন, আমি বনফুল গো ছন্দে ছন্দে দুলি আনন্দে, আমি বনফুল। এই ধরনের তৃণলতাপাতা গাছ যা ঔষধি গাছ হিসেবে পরিচিত। গাছ সম্পর্কে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুই সর্বপ্রথম দুর্নীতি দমন অভিযান শুরু করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, আই এম এ ডিস্কো ড্যান্সার। বিড়ি খেলে অনেক সময় ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। ক্যান্সার, আমাশয়, ম্যালেরিয়া, ফ্যালেরিয়া এই সমস্ত রোগের জীবাণু আপনার খাবারের মধ্যে ইচ্ছে মতো মিশিয়ে নিন। হ্যাঁ আবার যে কথা বলছিলাম, এগুলো যখন আপনার খাবারের সঙ্গে মিশাবেন তখন আপনি লক্ষ্য করে দেখবেন সোজাসুজি স্টেট কামার অঞ্চল দিয়ে সীমানার বাইরে
এরই মধ্য দিয়ে বাংলাদেশ দলের সংগ্রহ দাঁড়ালো 2 উইকেটে 210 কোটি টাকা, যা গতকালে শেয়ার বাজার থেকে 110 কোটি টাকা ও 50,000 বাড়িঘর, ফসলের ক্ষেত, অসংখ্য প্রাণের জীবন্ত মৃত্যু হয়েছে। সর্বনাশা এই সিডোরের চারিদিকে কান পাতলেই শুধুই শোনা যায়, কোথায় পালিয়ে যাবি, এখন তো তুই আমার হাতের মুঠোয়। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এই কথা বলেন। সৌদি আরবের এক অজ্ঞাতনামা ব্যক্তি, যার নাম ধারণা করা হয় সাকিব আল হাসান, এরই মধ্যে দিয়ে তার 10ম অর্ধশত রান পুরা করলেন। মৃদা ভাই, আপনি জানেন একদিনের আন্তর্জাতিক সংস্থা তেল নিয়ে তেলেসমাতি না করার জন্য অনুরোধ জানিয়েছেন মন্ত্রী পরিষদ। মন্ত্রী আরো বলেন, তেল, ডাল, আটা, ময়দা, সুজি সহ সকল ভোজ্য পণ্যের দাম কমানো হবে আগামী 32 সাল নাগাদ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুনছিলেন আবহাওয়া বার্তা, এবার খেলার খবর। ব্যাস, রান্না হয়ে গেল, এবার এই খাবারটি আপনি পরিবেশন করুন। আজকের এই অনুষ্ঠানে আগত নারী, পুরুষ, আন্ডা, বাচ্চা, ডিম, ভাইব্রেশন যারা এসেছে সবাইকে আপনার এই খাবারটি দিবেন। আপনার এই খাবারটি খেয়ে সবাই বলতে বাধ্য হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 65 বছর, 5 ফুট 6 ইঞ্চি। মুখে ছিল কোচা কোচা দাড়ি এবং 2 থেকে 3 দিনের রিমান্ডে নিয়েছেন ডিবি পুলিশ। পুলিশ এই হত্যাকাণ্ড সম্পর্কে এখনো কিছু না বলে শুধু এতটুকু বলেছেন, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুরু করছি আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান। আল্লাহ হাফেজ।